আপনি কি কখনো ভেবেছেন একটা ফুটবল বিশ্বকাপের ঠিক কতটা পাগলামি হতে পারে? 2022 কাতার ফুটবল বিশ্বকাপে যেখানে মাত্র 172টা গোল হয়েছিল, সেখানে এবারের আসরে কিভাবে চোখের পলকে জালে বল জড়ালো অবিশ্বাস্যভাবে 308 বার। রেফারিদের একটা ছোট্ট গোপন নির্দেশে কি পুরো ফুটবল ইতিহাসকে চিরতরে বদলে দিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে ইংল্যান্ডের মতো দলগুলোর ভয়ঙ্কর কোনো মাস্টার প্ল্যান? আর সবাই যখন লিওনেল মেসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডটা নিয়ে আনন্দে ভাসছেন, ঠিক তখনই কিলিয়ান এমবাপে কিভাবে করলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি। চলুন জেনে নেই 13টি লাল কার্ড, 950টি কর্নার আর গোলের বন্যায় ভেসে যাওয়া 2026 ফুটবল বিশ্বকাপ কেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর আনপ্রেডিক্টেবল টুর্নামেন্ট। সবাই যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে, ফাইনালে কিন্তু আসল বাজিমাত ততক্ষণে করে নিয়েছে স্পেন। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা আর ইমিলিয়ানো মার্টিনেজের সেই অবিশ্বাস্য 11টি সেভও শেষ পর্যন্ত স্পেনের টিকি টাকা আর গতির কাছে হার মেনেছে। স্পেনের দুই তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার ক্লান্ত ডিফেন্সকে আক্ষরিক করতেই নাচিয়ে ছেড়েছেন। আর কফিনের শেষ পেরেকটা ঠুকে দেয় এনজু ফার্নান্দেজের সেই লাল কার্ড। 10 জনের দল নিয়ে মেসিরা আর স্পেনের পাসিং মেশিনের সাথে পেরে উঠতে পারেনি। স্পেনের তরুণদের নিখুঁত পাসিং আর গতির কাছে পরাস্ত হয়ে হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার শিরোপা। কিন্তু ফাইনালে স্পেনের এই মহাকাব্যিক জয়ের আগে পুরো টুর্নামেন্ট জুড়ে এমন সব পাগলামি আর রেকর্ড ভেঙেছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে। সবাই যখন লিওনেল মেসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড নিয়ে আনন্দে ভাসছেন, ঠিক তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতি। হ্যাঁ, ফুটবলের মাঠেই উদযাপনের রেশ কাটতে না কাটতে মাত্র কয়েকদিনের ব্যবধানে মেসির সেই স্বপ্নের রেকর্ড চোখের পলকে ছিনিয়ে নিলেন কিলিয়ান এমবাপে। 22 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের নতুন রাজা। কিভাবে, সেটা জানার আগে একটু ভাবুন তো, একটা বিশ্বকাপে সর্বোচ্চ কত গোল হতে পারে? কাতার বিশ্বকাপে হয়েছিল 172টা, আর 2026 ফুটবল বিশ্বকাপে 104 ম্যাচে জালে বল জড়িয়েছে অবিশ্বাস্যভাবে 308 বার, অর্থাৎ 308টি গোল হয়েছে। প্রতি ম্যাচে প্রায় 3টি করে গোল। যুক্তরাষ্ট্রের অ্যাস্টন ট্রাস্টি যখন তুরস্কের জালে বল জড়ালেন, তখনই কাতারের সব রেকর্ড ভেঙে ছুড়মার। কিন্তু এত গোলের আসল রহস্য গাইস, প্রতিদিন জব অ্যাপ্লাই করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছ, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছ না? এবার এটা ভালো করে শোনো। আমার ভাই রাকিব মাত্র কালকেই অ্যাপ্লাই করেছিল আর তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম অপরচুনিটি। বেসিক কিছু স্কিল থাকলেই চলবে। ব্র্যান্ডের নাম হলো ওয়ানেক্স, আর তারা এখন ক্রিয়েটিভ মানুষদের হায়ার করছে। প্রতিদিন ব্র্যান্ডের জন্য কন্টেন্ট বানাও আর প্রতি সপ্তাহে 10,000 থেকে 15,000 টাকা কমিশন বা তারও বেশি আর্ন করো উইকলি পে আউটের মাধ্যমে। কমেন্টের লিঙ্ক থেকে গুগল ফর্ম ফিল আপ করো, মাত্র 2 মিনিট লাগবে। ওয়ানেক্সের অফিসিয়াল টিম তোমাকে কল করবে আর শর্ট লিস্ট হলেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারবে। এখানে শুধু বেসিক কন্টেন্ট ক্রিয়েশন স্কিল লাগবে। এটাই তোমার সুযোগ, এখনই অ্যাপ্লাই করে দাও। গুগল ফর্মের লিংক আমি পিন করা কমেন্টে দিয়েছি, একবার ট্রাই করে দেখতে পারো। রহস্য লুকিয়ে আছে ফিফার এক মাস্টার স্ট্রোক সিদ্ধান্তে। ফিফা এবার রেফারিদের করা নির্দেশ দিয়েছিল, খেলার গতি বা ফ্লো কোনোভাবেই নষ্ট করা যাবে না। ছোটখাটো ট্যাকেলে বাঁশি বাজানো বন্ধ। এর ফলাফল টুর্নামেন্টে ফাউলের সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছে প্রতি ম্যাচে গড়ে 21.7টিতে, যেখানে 2018 সালেও গড়ে 27টি ফাউল হতো। পুরো টুর্নামেন্টে প্রায় 2300 ফাউলের মাঝে খেলা আটকানোর চেয়ে বল দৌড়েছে অনেক বেশি। আর খেলার এই গতির সুযোগ সবচেয়ে ভালো নিয়েছে ইংল্যান্ড। পুরো বিশ্বকাপে হওয়া প্রায় 950টি কর্নারের মধ্যে ইংল্যান্ড একাই প্রতি ম্যাচে গড়ে 10টির বেশি কর্নার আদায় করে প্রতিপক্ষের ডিফেন্সকে চেপে রেখেছে। গ্যালারিতে এবারও ছিল পাগল করা উন্মাদনা। প্রায় 68 লাখের বেশি মানুষ মাঠে বসে খেলা দেখেছেন। 25 জুন তো একদিনেই 4,26,000 দর্শক মাঠে হাজির হয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে। তবে শুধু গোলের বন্যা আর গতি নয়, মাঠের ভেতর ফুটবলারদের মেজাজ হারানোর প্রতিযোগিতাও ছিল ভয়ঙ্কর। ফাউলের বাঁশি কম বাজলেও টুর্নামেন্টে 13টা সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। ফাইনালেও এনজু ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। প্যারাগুয়ে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি হলুদ কার্ড পেয়েছে আর হাইতি করেছে সবচেয়ে বেশি ফাউল। এর মাঝেই তৈরি হয়েছে অদ্ভুত সব রেকর্ড। স্পেনের গোলরক্ষক উনাই সিমন টানা 650 মিনিট কোনো গোল না খেয়ে 1990 সালের রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে ফাইনালের ওই চরম চাপের মুখেও ইমিলিয়ানো মার্টিনেজ একাই 11টা সেভ করে বসেছেন, যা ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ। আর ইংল্যান্ড বনাম ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটার কথা ভাবুন। 6-4 গোলের এক রুদ্ধশ্বাস লড়াই। 1982 সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপ ম্যাচে 10 গোল দেখেছিল ফুটবল বিশ্ব। সেখানে বুকায়ো সাকা করে বসলেন চোখ দাদানো এক হ্যাট্রিক। শুধু বড় দলগুলো নয়, ছোটরাও এবার কাঁপিয়ে দিয়েছে। মাত্র 1.5 লাখ মানুষের দেশ কুরাসাও গোল করে ইতিহাস গড়েছে। আফ্রিকার রেকর্ড 9টি দল নকআউটে উঠে সবাইকে চমকে দিয়েছে। জাপান 4-0 গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসের 1000তম ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছে।
এমবাপে 10 গোল নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতে নিয়েছেন, যা ফুটবল ইতিহাসে এই প্রথম। তবে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো একই আসরে 4 জন ফুটবলার 7 বা তার বেশি গোল করেছেন: এমবাপে, মেসি, বেলিংহাম এবং হল্যান্ড। 2026 ফুটবল বিশ্বকাপে এভাবেই প্রতিটি ম্যাচ জন্ম দিয়েছে নতুন কোনো গল্পের। মেসি তার বিদায়ী মঞ্চে সর্বোচ্চ ম্যাচ, সবচেয়ে বেশি মিনিট এবং পেলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ 12টি অ্যাসিস্টের কীর্তি গড়ে মাঠ ছেড়েছেন। এনজো ফার্নান্দেজ করেছেন বিশ্বকাপ ইতিহাসের 3000তম গোল। কিন্তু রেফারিদের বাঁশি বাজানো কমানো আর খেলার এই তুমুল গতির মাঝে এমবাপে যেভাবে 22 গোল নিয়ে সর্বকালের সেরার সিংহাসনে বসলেন, আগামী বিশ্বকাপে এই গোল মিশনকে থামানোর জন্য কোনো কৌশল আদৌ বাকি থাকবে?